ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাব। তাই তোমরা যারা একদম ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে পছন্দ করো তাদের জন্য আজকের মেকআপ লুকটা লাল শাড়িতে আমি একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করছি। এটা তোমরা সরস্বতী পুজোর দিনেও ক্যারি করতে পারো। তো এটা একদমই বলতে পারো ইউটিউব ভার্সেস রিয়ালিটি মেকআপ তোমরা আজকে দেখতে পাবে। তো আমি সবচেয়ে প্রথমে কিন্তু ফেসটাকে সিটিএম করে নিয়েছি। তার জন্য আমি টোনার অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, লিপসটাকে হাইড্রেট করেছি ভ্যাসলিন দিয়ে, তারপর কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে প্রাইমার মিক্স করে অ্যাপ্লাই করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা কিন্তু একদমই লং লাস্টিং ওয়াটারপ্রুফ। এটার জন্য কিন্তু কোনো সেটিং স্প্রেও দরকার হয় না যে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য একটা সেটিং স্প্রে দিয়ে সেট করার দরকার আছে। এই ফাউন্ডেশনটা যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু গরমের দিনে একদমই নিশ্চিন্ত থাকতে পারো, মেকআপটা কোনোভাবেই উঠে যাবে না। আপার লিপস বা যেখান থেকে তোমার মেকআপটা উঠে যাওয়ার সমস্যা আছে, যদি কারো মেকআপ উঠে যাওয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু সে এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এতে আমার শেড নাম্বার হচ্ছে ক্যারামেল স্যান্ড। তো এই শেডটা তোমরা ইউজ করতে পারো ডাস্কি বা মিডিয়াম স্কিন টোনে। তারপর দেখো যেখানে পিগমেন্টেশন আছে সেই সব জায়গায় মার্সের ক্যান্সেল কনসিলারটা ইউজ করেছি আমি। খুব ভালোভাবে ডার্ক স্পট এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। যেখানে ডার্ক স্পট থাকে সেই সব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করতে হয়। তো এখানে শেড নাম্বার হচ্ছে 05 স্যান্ডস্টোন। এবার আমি পন্সের বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে লক করে নিয়েছি। এই পাউডারটা খুব ভালোভাবে মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে। এরপর ব্ল্যাক লিকুইড আইলাইনার দিয়ে একটা থিনভাবে একটা উইং লাইনার ড্র করে নিয়েছি। তারপর এসএসের মাস্কারাটা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি। এই ল্যাশেস এটা অ্যাপ্লাই করার পরে কোনো ফেক ল্যাশেসের দরকার হয় না। এরপর খুবই ন্যাচারালি একদম একটা জেল লাইনার দিয়ে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। তো ন্যাচারাল মেকআপ লুক আর ইউটিউব মেকআপ লুক কিন্তু তোমরা অনেকটা ডিফারেন্সে দেখতে পাবে। তো আমি যখন কোথাও ঘুরতে বেরোই তখন কিন্তু এভাবে আমি মেকআপ করি। তো এরপরে দেখো পিচ কালার একটা ব্লাশার শেড পিক করে নিয়ে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর লিপসটাকে বর্ডার করে নিয়েছি। এরপর আমি মার্সের লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটা ভীষণ ভালোভাবে লিপসটাকে হাইড্রেট করে, একদম কিছু বুঝতেই পারবে না যে লিপসে তুমি কোনো লিপস্টিক অ্যাপ্লাই করে রেখেছো। একদম পুরো 24 ঘন্টার জন্য লং লাস্টিং থাকে। তো এই লিপস্টিকটা তোমরা ট্রাই করতে পারো। আর দেখো আমার হেয়ারটা ভিজে আছে, তো আমি এটাকে আঁচড়ে নিয়ে তোমাদের কাছে ফাইনাল লুকটা নিয়ে আসছি। তো সিঁদুর পরে লুকটা কমপ্লিট করে নিয়েছি। যদি লুকটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। বাই। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি